কেন বাবা ইয়ে হয় না দানা খাবি না মদ খাবি খা সত্যি ওয়ান্ডারফুল ওয়ান্ডারফুল মা সরস্বতী আর তোমার কণ্ঠে ফোন করেছে ঠাকুরমশাই খা আর তারিফ করতে হবে। কি কিন্তু কেন তারিফের গর্বে কবিরাজ তোমাকেই ভুলে যাবে। না দুঃখা না এটা তোমার মনের কথা নয় আমি জানি আমার হৃদয়ে জয় করা ভালোবাসাকে তুমি কোনোদিন প্রত্যাখ্যান করতে পারবে না লায়লা যেমন মধু প্রেমে অধীর আগ্রহে নয়ন বাড়িতে হৃদয়ে বন্যাস্রোত বইয়েছিল নাই যেমন কৃষ্ণ প্রেমে উন্মাদিনী হয়ে সমস্ত কলঙ্কের কথা ভুলে গিয়েছিল তুমিও ঠিক তেমনি আমার প্রেমে পাবনি না তুমি শুধু আমার আর কারো হতে পারো না সারাটি জীবন আমার হৃদয় বাগানে তোমাকে আমি মালিনী করে রাখবো সামান্য একটু বুদ্ধি খরচ করলে তো ওই মেয়েটার একটা হিসু হয়ে যায় আর তোমরা কিন্তু পায়ের উপর পাটি তুলে কাস্তি মাংস দিয়ে খেতে পারবে হামেশাই হচ্ছে কি হামেশাই হচ্ছে দিনের বাবু? এই যে মানে বললে কথা ঘুম পায় বলছিলাম কি মেয়েটা তো বেশ তারকটকর হয়েছে দেখতেও মন্দ নয় ওই মাঝে মধ্যে যদি একটু ইয়ে করাতে পারেন তাহলে আর আপনার পরিবার টাকা না লাগবে এই আর কি আকাশ থেকে ঠিকতে বললে পরে আপনি যদি বয়স আমার বাবার মতো না হতেন তাহলে যে মুখ দিয়ে আপনি ওই নোংরা কথাগুলো উচ্চারণ করেছেন সেই জিপটাই আমি ছিঁড়ে দিতাম। চলেন বাবু আমি তো রেখে যাচ্ছি এমনি তোমার হবে না রে মর্দা। আমি বরং গোয়াল ঘর থেকে পুরো ঝাঁটাটা নিয়ে আমি হলাম অতিথি চা মিষ্টি নয় আমার ঝাঁটা সেই অবস্থায় করছি ওই ফুলকো লুচির ওপরে বুটের ডাল দিয়ে আপনার সেবা করব। হ্যাঁ আমি হলাম দিনের তন্নি হ্যাঁ। আমার সামনে মন্তবাদী সব তাড়াবো কোন করে ফেলবো মিথ্যাবাদী ধাপ্পাবাজ আমার বাড়ি ভাড়া টাকা দেবে না এটা কি চল করে তোমার বোনকে আমি বিয়ে করবো সিংহার থাকে তো বাটা দিও দিনের বাবু কি সত্যি সত্যি থানায় দেবেন? তাতে ভয় কি বাবা? এই ভাড়া বাড়িতে থাকাচ্ছি ওই জেলখানা তো অনেক ভালো। তা যা বলেছিস বাবা, আমাদের জীবনগুলো বোধ হয় এই দুঃখ আর বেদনা দিয়েই গড়া। বাবা ওই যাক সে কথা, আমি এবার ওই বাজার থেকে ঘুরে আসি বলি দেখে কিছু আনাজ পাইছিল। বাবা ভগবান যে আমাদের দিন দরিদ্র করে এই পৃথিবীতে পাঠিয়েছে, তাই মান অভিমান দুঃখ এগুলো জন্মের আগে যুক্ত হয়ে গেছে। বাবা আমাদের মতো গরিবের কোনো কোনো মূল্যই নেই রে বাবা। এই পৃথিবীটা হচ্ছে টাকার গোলাম, টাকা ছাড়া এই দুনিয়া ফাঁকা। বাবা ঠিকই বলেছে, আমরা কেবল ভবের হাটে সওদা করতে এসেছি, আমরা নিমিত্ত মাত্র। আসলে আসলে তিনিই যন্ত্র আর আমরা যন্ত্রী। গুণভাবটা পালিয়ে গেল বারটা, নইলে ভদ্র কাজটা শিখিয়ে দিতাম। হ্যাঁ রে দুর্গা, তুই যেন কোথায় বেরোবি ভাবছিলিস না? কোথায় বেরোবো বলো? আমার যা কাজ তা তো করতেই হবে, নইলে ডান হাতে মুখে উঠবে কেন? সেজন্য আমি অনুতপ্তের বোন, সেজন্য আমি অনুতপ্ত। সত্যি আমি বাবার অযোগ্য সন্তান। নইলে নইলে আমি ভাবছি তোকে টিউশনি করে সংসার চালাতে হয়। বড়দা, কিন্তু কিন্তু তুই বিশ্বাস কর বোন, তোর এই রোজগারের অন্ন আমি একটা দিনও শান্তিভাবে খেতে পারি না। চোখের জলে থালার ভাত আমার ভিজে যায়। বড়দা, আমি কথাটা তোমাকে সেভাবে বলিনি বড়দা। এই দেখ, তুই বলতে যাবি কেন? আমার বিবেক আমাকে অহরহ দংশন করে। কিন্তু কেন? বলবো, এই মুহূর্তে এর উত্তর আমি দিতে পারবো না।
বলবো সেই দিন যেদিন তোকে বিয়ে দিয়ে বৃদ্ধ বাবার প্রতি সন্তানের কর্তব্য করতে পারবো। তুমি কাঁদছো? সংসারের দারিদ্রতায় তোমার চোখের জল সময় পায় না বর্দা। এ কি বর্দা? জ্বরে যে তোমার গা পুড়ে যাচ্ছে। পুরো ভস্মীভূত হয়ে গেলেও এই সংসারের জ্বালা থেকে আমি মুক্তি পেতাম, কিন্তু নিষ্ঠুর নিয়তি আমার দিকে ঘুরেও তাকাই না রে, আমার দিকে ঘুরেও তাকায়। কি ব্যাপার দুর্গা, কার সীমার কথা ভাবছো? তোমার কথা চিন্তা করছিলাম উজ্জ্বলদা। তাহলে চিন্তা করো। হ্যাঁ, তুমি আমাদের জন্য যা করেছো সেই ঋণ আমি কি করে শোধ করব? কেন? তোমার হৃদয় উজ্জ্বল করা ভালোবাসা দিয়ে। কিন্তু এই ভালোবাসার নাম আর কতটুকু? ভালোবাসাকে অর্থের দাঁড়িপাল্লায় মাপা যায় না দুর্গা। উজ্জ্বলদা তুমি তোমাকে বিয়ের দিনটা জানাতে এলাম। বিয়ে? মানে কার বিয়ে? আমার। তোমার বিয়ে? কিন্তু কার? হ্যাঁ, তাই তোমাকে নিমন্ত্রণ করতে এসেছি। তোমার বিয়ে কার সাথে? একটা মেয়ের সঙ্গে। জানো দুর্গা, মেয়েটি যেমন শিক্ষিতা তেমনি দেখতে অপরূপা। তাহলে তাহলে আমার কি হবে? তোমার আবার কি হবে? যে কোনো একটা ছেলের সঙ্গে বিয়ে হয়ে যাবে। এত নিষ্ঠুর হতে পারলে তুমি উজ্জ্বলদা? ভালোবাসার রঙিন স্বপ্ন দেখিয়ে কেন আমার জীবনটা ব্যর্থ করে দিলে? বলো কেন? এই মেরেছে। মেয়ে মানুষকে কিভাবে ভোলাতে হয় তা তো আমার জানা নেই। আরে বাবা, সেই মেয়েটি কে জানো? কে সেই ভগবতী? সেই ভাগ্যবতীটি হলো আমার মনের রানী দুর্গা। এই তোমার অঙ্গ স্পর্শ করে বলছি, সত্যি সত্যি সত্যি। পরে আমার ভুলে যাবে না তো? ভুলে যাবো বলে তো আমার মনের সঙ্গে তোমাকে গাঁথিনি দুর্গা। চাঁদ কি পারে পূর্ণিমাকে ভুলে থাকতে? কিন্তু তোমার বাবা কেন এই বিয়ে মেনে নেবে? তুমি আমার বাবাকে চেনো না। কাল আমি বাবাকে তোমার কথা বলতেই ব্যাস বাবা আপনি রাজি হয়ে গেলেন। তাই তো আগামী কালই তোমাকে দেখতে আসছে। সর্বনাশ! বলা নেই পাওয়া নেই, একেবারে কালই দেখতে আসছেন? হ্যাঁ, তাই তো তোমাকে জানাতে এলাম। আচ্ছা, আজ আমি চলি, বাই। বলছি একটা চা। চা? তার চেয়ে মূল্যবান কিছু পেয়ে গেলাম। আমার মনের রানী দুর্গা। আমার পরানো যাহা চায় তুমি তাই, তুমি তাই গো। আমার পরানো যাহা চায় তুমি ছাড়া জগতে মোর কেহ নাই, কিছু নাই গো। আমার পরানো যাহা চায় তুমি তাই, এত সুখ আমাকে কখনো সইবে না। আমাদের এই ভালোবাসা আমাদের বেঁচে থাকবে না। নাকি ওখানেই তার অপমৃত্যু ঘটবে? না না দুর্গা, ভালোবাসা মৃত্যু হয় না, সে অনন্তকাল ঝর্ণা ধারা মতো বলতে থাকে। কি চাই? আর ধরো তো আমি তোমাকে চাই। বাবার মতো জিনিস হলে অবশ্যই পাবেন। মানে পাবো? আমি তোমাকে পাবো? হ্যাঁ, নিশ্চয়ই পাবেন। আশা নিয়ে যখন এসেছেন তখন আমাকে না পান, আমার হাতে একটা চর অন্তত পাবেন। চল নয়, আমি যদি ইচ্ছে করি তোমার গোটা শরীরটাই আমি পাবো। অমূল্য, বাড়ি থেকে বেরিয়ে যান। আশা নিয়ে যখন এসেছি তখন না নিয়ে যাওয়ার মতো কাপুরুষ আমি নই। আপনার সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। এর কোনো কিছু না। দেখেছো তুমি? যাক শোনো দুর্গা, তুমি নিশ্চয় শুনেছ এই দিব্যেন্দু বসু অধিপতি। আরে কি মানে, আমি তোমাকে বিয়ে করতে চাই।
একটু করে মনে ঘটিব এই দিব্যেন্দু বোসকে খেপিয়ে আজ পর্যন্ত কেউ বাঁচতে পারেনি, আর তুমিও বাঁচতে পারবে না। তুমি আমার ভালোবাসার প্রতিদান দিলে চল মেরে। হ্যাঁ, দিলাম। যাতে এই বাড়িতে আসার পূর্বে আমার এই চোখটার কথা মনে থাকে। তুমি আমার চল মেরেছো, এটা আমি কিচ্ছু মনে করিনি। মনে করলাম চটটা আমার ভালোবেসেই মেরেছে। প্রথম দর্শনে দুর্গাকে আমি ভালোবেসে ফেলেছি, তাই দুর্গা আমার ভালোবাসার প্রতিদান করতে পারবে। কিন্তু না, ওকে আমি একদিন এমন মারব। আপনারা ভাবছেন হাতে না, চক্রান্তের চাবুকে ক্ষত বিক্ষত করে ওরই রক্তে লিখব আঘাতের বদলে প্রতিঘাত। একবার যখন তোমার যৌবন নদীতে জাল ফেলেছে, তখন মাছ সে ডাঙায় তুলছে। আমি বিংশ শতাব্দীর বীর, এক ছাগলে কেন? এই তো আমার আনন্দের হাসি। বড়দা, আমি যে কান্নার প্রশান্ত মহাসাগর, তাই তো আমার দুনয়নের অবিরাম বর্ষিত হয় শ্রাবণের ধারা। বড়দা, আমার মতো দিন দরিদ্র পঙ্গুর কান্নায় যে জীবনের শেষ সম্বল দেবন। তুমি চুপ করো বড়দা, আমাকে একটু চুপ করো। আমাদের এই কান্না, আমাদের এই ভগবান কোনোদিন শুনতে পাবেন না রে। কান্নাকারি না করাই আমার এবার দয়া করো। আপনি আমাদের অতিথি, কোনো চিন্তা করবেন না। আমি এই বাড়ি ছেড়ে যাওয়ার আগেই আপনার সমস্ত দেনা শোধ করে দিয়ে যাব। তুমি সত্যি বলছো তো? আমি স্বপ্ন দেখছি না তো? স্বপ্ন নয় দিনেশ কাকা, সত্যিই বলছি। যান, আপনি ভিতরে যান। তুমি বাঁচালো দুর্গা, টাকার চিন্তায় একাদিন আমি একেবারে মরে গেছিলাম। যাই, রান্নাঘরে গিয়ে দেখি খাওয়া দাওয়ার ব্যবস্থা কি হবে। চলে দুর্গা। এই দিনেশ কাকার সঙ্গে বুকে বুকে এতক্ষণ লোক হয়ে করবি। বাহ, তোকে কি সুন্দর মানিয়েছে, যেন সত্যিই দুর্গা প্রতিমা। কিন্তু এই দুর্গা প্রতিমা বিসর্জন হয়ে যাওয়ার পরে তোমাদের কি হাল হবে তা ভেবে দেখেছো দাদা? আরে না রে পাগলি না, তোর দাদা খোড়া হলেও তার মনের জোর দারুণ। অন্ধ মানুষগুলো যদি তাদের দুবেলা দুমুঠো অন্ন জোগাড় করে নিতে পারে, তাহলে আমি পারবো না কেন? আমার তো চোখ আছে। তার মানে তুমি ভিক্ষা করবে? তাতে দোষ কোথায় রে বোন? কর্মই মানুষের আসল ধর্ম। তাছাড়া আমি তো মানুষের দ্বারে গিয়ে চাইবো, ওই টাইগারের মতো তো লুট করবো না। তোমাকে লুটও করতে হবে না আর ভিক্ষাও করতে হবে না। উজ্জ্বলদা বলেছে উজ্জ্বলদাদের ফ্যাক্টরিতে তোমাকে ম্যানেজার পদে নিয়োগ করবে। হীরের মুকুট মাথায় দিয়ে খোড়া বাদশাহী কি লাভ রে বোন? এই তো বেশ আছে। তাছাড়া আমি আবার রাজা হলে আমার বন্ধুরা রাগ করবে। বন্ধু মানে? হ্যাঁ রে, যেমন দুঃখ আমার বন্ধু, সে আমাকে অনেক কাঁদিয়েছে। অশান্তি আমার পেটের ভাত কেড়ে নিয়েছে। ভাগ্য আমাকে একটা পা নষ্ট করে আমাকে পঙ্গু বানিয়েছে। নিয়তি আমাকে প্রতিদিন ব্যর্থতার গল্প শোনায়। তুমি চুপ করো বড়দা। এদের ছেড়ে আমি ম্যানেজার হই কি করে বল? তুমি অমন করে বলো না বড়দা। তোমার দুঃখে আমার বুকটা পেটে চৌচির হয়ে যায়। তোরা ভাই বোন মিলে এখানে গল্প করছিস আর আমি ওদিকে তোদের খুঁজে বেড়াচ্ছি। কেন বাবা, কি হয়েছে? কি হয়েছে মানে? এখনই বর আসবে, সাথে বলে যেতে হবে না? বর আর কখন আসবে বাবা? লগ্ন তো শেষ হতে চলেছে। আরে আমিও তো সেই চিন্তাই ব্যস্ত। এখনো পর্যন্ত বর এলো না। জানি না সব পর্যন্ত ভাগ্যে কি লেখা আছে। গাড়ির কোনো না কোনো গন্ডগোল হয়েছে, তাই আসতে দেরি করছে। ও নিয়ে তুমি চিন্তা করো না বাবা। চিন্তা করবো না? কি বলিস মা? আর কিছুক্ষণের মধ্যে যদি বর না আসে, তাহলে তোর জীবনের উজ্জ্বল প্রদীপটা নিয়ে অন্ধকার হয়ে যাবে। বাবা,
এখনো তো সময় আছে বাবা, তুমি এত ভেঙে পড়ছো কেন? হ্যাঁ বাবা, বর্তমানে ঠিক কথাই বলেছে। তুমি তো উজ্জ্বলদাকে জানো, সে স্বার্থপর না। তোরা তাহলে ভাই বোন মিলে এখানে দাঁড়িয়ে তার আসার অপেক্ষায় অধীর দিয়ে বসে থাক, আর আমি ওদিকে বসে বসে কাঁদি। আমি তো আপনার কোনো অভাব রাখিনি বিআই মশাই, তাহলে কোন দুঃখে আপনি থাকবেন? আসুন আসুন নাই মশাই, আসুন। আপনি অযথাই উত্তেজিত হচ্ছেন। উত্তেজিত হব না? কি বলছেন ভাই মশাই? আপনার আসার প্রতীক্ষায় আমি যে পাগল হয়েছিলাম। এবার নিশ্চিন্ত হলেন তো? এ কি মা, তুমি এইখানে দাঁড়িয়ে আছো? যাও ওই সাদনা তলায় যাও। ওরে মা, সাধনাতলায় যাবার আগে তোর এই দেবতুল্য হবু শ্বশুরের পদধূলি মাথায় দিয়ে জীবন ধন্য কর। আমাকে আশীর্বাদ করুন বাবা। সুখী হও মা, সুখী হও। কিন্তু বর তো এখনো এলো না, নিশ্চয় কিছু একটা ঘটেছে। সে কি? উজ্জ্বল আমার চাইতে আধ ঘন্টা আগে বেরিয়েছে। সর্বনাশ হয়েছে কত মশাই। সর্বনাশ! হ্যাঁ বাবু, বর্দাবাবুর সাথে আমি মোটর গাড়ি চলে খাইতেছিল, কিন্তু ওই রাস্তায় গাড়ি চালায় চার লোক আমার বর্দাবাবুকে তুলে এ তুই কি শোনালি রে চরণ? এই কথাটা শোনার পূর্বে আমার মৃত্যু হলো না কেন? আমার মৃত্যু হলো না কেন? ভাগ্যের চাকাটা ঘুরতে ঘুরতে কেমন মাছ পথে থেমে গেল দেখলে তো বাবা। দাদা, আর আমি ভাবতে পারছি না, এবার বোধহয় আমি পাগল হয়ে যাব। ভাগ্যের কি নিদারুণ পরিহাস! হ্যাঁ? দাদা, আর দেরি নয়, থানায় খবর দিতে হবে। এই চক্রান্তের কোনো কারণ কি তা আমাকে জানতেই হবে। উজ্জ্বল আমার একমাত্র পুত্র, যেমন করেই হোক ওকে বাঁচাতে হবে, নইলে আমার বংশটাই নির্বংশ হয়ে যাবে। নইলে আমি সারা জীবনের সুখ শান্তি নিজের ঠিকায় বোঝাই করে নিশ্চিন্তে বসেছিলাম, সব হয়তো ভরা ডুবি হয়ে যাবে। আমাকে দুঃখের সাগরে ফেলে যাবেন না। দুঃখের সাগরে তুমি কেন ভাসবে বাবা? বরং আমি আমার সারা জীবনের আশা আকাঙ্ক্ষাকে এই দুঃখের সাগরে বিসর্জন দিয়ে দেব। আজকের এই বিবাহ উৎসবে যদি কোনো নাট্যকার উপস্থিত থাকে, তাহলে তার কাছে আমার একান্ত অনুরোধ, আমাদের এই দুঃখের কাহিনী লিখে গ্রাম বাংলার প্রতিটি ঘরে ঘরে পৌঁছে দিন। এই দুঃখের কথা, এই ব্যর্থতার কথা। আমি হইল মুক্ত চাকর, আপনাকে অনুরোধ করে কইতাছি, আমার দুর্গা পুজো মানে লগ্ন কষ্ট না করি না, উনাকে উঠবো কোনো পোলার সাথে বিয়ে দিন গো বাবু। আমি আমার দাদাবাবু শান্তি পাবে। বাবু গো, যে চক্রান্তে শুই দিয়া আমার দাদাবাবুকে মনে প্রাণে খুন করিল, আমার দুর্গা পরিবারে ঘরে ঘাটে খেলায় মারিল, সেই শয়তান কোনোদিন শান্তি পাবে না। ভগবানের মিশনে সেই শয়তানকে একদিন আমার দাদাবাবুর মতন জলে বইলে শেষ হইত। দিদিমণি গো, এই সাতবার চরণের তো দেওয়ার মতন কিছুই নেই, তাই সাইবার আগে এই সাতবার চরণ আপনাকে ছোট করে আসনে বসাইতেছে। আশীর্বাদ করি মরবার আগে পর্যন্ত আপনি ঠিক আমার দাদাবাবুকে পাইবেন। আমি স্বপ্নেও ভাবতে পারিনি আমার কপালে এত দুঃখ লেখা ছিল।
হাতে হাতে যদি তোকে সম্বোধন না করি, তাহলে তো মানুষ উপহাসের হাসি এসে গায়ে থুতো দেবে। এই সমাজ আমাদের এক ঘুরে খাবে। আমি বাবা হয়ে তা কেমন করে সহ্য করবো? না বাবা না, আমি থাকতে তোমাদের এক ঘরে হতে দেব না বাবা। তোমার যা খুশি তাই করো, আমি কোনো প্রতিবাদ করবো না বাবা। এখানে এখানে কি এমন কেউ আছেন যিনি জাত পথের বেড়াজাল ছিন্ন করে একটা অসহায় মেয়ের জীবন বাঁচাতে পারে? আপনারা আপনারা নীরবে বসে আছেন কেন? পারবেন না? আমার বোনকে লগ্নভ্রষ্টার হাত থেকে বাঁচাতে পারবেন না? যদি এগুলো সংকট তাহলে আমি আপনাকে কন্যাদার লজ্জা থেকে রক্ষা করতে পারি। আর একবার ওই কথা উচ্চারণ করলে আমি আপনার জিভটাই ছিঁড়ে নেব। না দাদা না, আমি ওনাকে স্বামী রূপে বরণ করে নিতে চাই। তুই যে পাগল হয়েছিস দুর্গা? আরে দুর্গা ঠিকই বলেছে। আরে মশাই, আমাকে বিশ্বাস না হয় চলুন ওই কোর্টে গিয়ে আমার যত সম্পত্তি আছে কালকেই আমি দুর্গার নামে উইল করে দেবো। হ্যাঁ, তাহলে তো আমার করার কিছু নেই। চলুন চলুন দিনের বাবু, ছাদনা তলায় চলুন। হ্যাঁ, সত্যি সত্যি আপনি কি আপনার মেয়েকে আমার হাতে সম্বোধন করবেন? না, একটা 60 বছরের বুড়োর সঙ্গে একটা 18 বছরের মেয়ের বিয়ে হতে পারে না। কোন মানে বাবু, সারা পৃথিবী আমি রক্ত ভাব করে থাকবো। তুমি কে ঢুকলে এই সাইডে থাকে ফোনের মাঠটা বলবে দিব্যাঙ্গু কাউকে ভয় পায় না। বসন্ত দা, তুমি তো একজন শিক্ষিত ইউনিভার্সিটির ছাত্র হয়ে অসম্ভবকে সম্ভব করছো। দীপেন্দু, তোমার এই প্রশ্নের উত্তর আমি দিতে পারবো না। তাই যদি দুদিন পর যখন ওপরে টিকিট কাটবে তখন তোমার বোনের কি হাল হবে একবার ভেবে দেখেছ? এই মুহূর্তে আমি কোথায় পাবো সুপাত্র? আমি তো অযোগ্য, আমার পয়সা নেই। একটু বেশি হয়েছে, তাতে হয়েছে কি? আমাকে দেখতে থাকা মানে জিতেন্দ্রের মতো। আমাকে পছন্দ হচ্ছে না। চুপ করুন। আচ্ছা দীপেন্দু, তুমি তো একদিন দুর্গাকে বিয়ে করবে বলে প্রস্তাব দিয়েছিলে। আজকে সেই প্রস্তাবকে বাস্তবে পরিণত করা যায় না? সব ঠিক, কিন্তু আর কোনো কিন্তু নাই বাবা। তুমি একদিন আমার ছাত্র ছিলে, সেই দাবি নিয়েই বলছি। আমার এই একমাত্র কন্যাকে লজ্জা ভিক্ষা দিয়ে তোমার এই চরণে দাসের মতো আশ্রয় দাও বাবা। আমি তোমার এই অনুরোধ করছি। এ আপনি কি করছেন মাস্টার মশাই? ছাড়ুন ছাড়ুন, নইলে আমি যে মহাপাপে লিপ্ত হব। দীপেন্দু, তুমি একটিবার দুর্গার মুখের দিকে তাকিয়ে দেখো, তাহলে তুমি বুঝতে পারবে। রক্ষা করতে দুর্গাকে স্ত্রীর মর্যাদা দেব, কিন্তু দুর্গা যদি এ বিয়েতে রাজি থাকে প্রয়োজন আছে। আমি বাবার বিরুদ্ধাচরণ কোনোদিনও করিনি, আর আজও করবো না। এই তো আমার লক্ষ্মী বোনের মতো কথা। চলো বাবা, ছাদনা তলায় চলো। আর সময় নেই। ওরে তোরা কে কোথায় আছিস? শঙ্খ বাজা, ধ্বনি দে। এইবার দুর্গা দেবী, কে তোমার যৌবন সাগরে প্রেমের তরি পাড়ি দেবে? তোমাকে নিয়ে বাইতে বাইতে আমি যখন মাছ দরিয়ায় পৌঁছে গেছি, তখন তোমার আশার তরি আমি ভরাডুবি করে দেব। আমি ধরি মাছ না ছুঁই পানি, কখন কোন নাটক করতে হয় সেটা আমি ভালো করেই জানি। তোমাকে কোন রূপে দেখছি দুর্গা? তুমি সেই এলে, কিন্তু তোমাকে এই সাজে দেখবো যে আমি কোনদিন কল্পনাও করতে পারিনি। তুমি আমার বুকে এসে
দুর্গা, আমি তোমাকে পুনরায় খবরদার আর কোনোদিন আমার স্ত্রীর সঙ্গে কথা বলবে না। না, ওকে তুমি মেরো না রাজা। ও মারলে আমার দুর্গা যে বিধবা হয়ে যাবে, আমি তা সহ্য করতে পারবো না। এই দোষ আমার, আমি চলে যাচ্ছি দুর্গা। যদি পারো তোমার মনের খাতা থেকে এই হতভাগ্য উজ্জ্বলের নামটা তুমি মুছে দিও দুর্গা। তুমি ভগবানের বিচারে আজ আমি জীবন যুদ্ধে এক পরাজিত সৈনিক। হ্যাঁ হ্যাঁ, আমি ভালোবাসার মিথ্যা প্রবঞ্চনা করে ওর জীবনটাকে মৃত্যুর গহ্বরে ঠেলে দিয়েছি। আমি বিশ্বাসঘাতিনী, আমি পাপিষ্ঠ। চোখের জলে সাগর বইয়ে দিলেও তোমার প্রস্ফুটিত পুষ্প থেকে যে ভ্রমণ একবার উড়ে গেছে সে আর ফিরে আসবে না। তাকে ভুলতে পারিনি, সে কথা তুমি ভাবলে কি করে? সাপের হাসি ভেঙেই বসি, তুমি যে তাকে ভুলতে পারোনি তোমার আবেগ ব্যাকুলতার প্রমাণ দিচ্ছে। একদিন উজ্জ্বলদার ছবি আমার হৃদয় মন্দিরে গাঁথা ছিল, কিন্তু তোমাকে পেয়ে আমি উজ্জ্বলদার ছবি মন থেকে মুছে ফেলেছি। একেবারে লক্ষ্মী বুঝি, কিচ্ছু বুঝি না। আমার লক্ষ্যে তুমি ওই শয়তান উজ্জ্বল গুপ্তর সঙ্গে দেখা করো। উজ্জ্বলদাকে নিয়ে যখন তোমার এতই সমস্যা, তাহলে তুমি তো তোমার বাড়িতে আমাকে নিয়ে গেলেই পারো। আমার বাড়িতে থাকার মতো কোনো যোগ্যতাই তোমার নেই। আমি বড় শহর তোমার মতো 2-10টা বাদী রাখতে পারি। তাই যদি মনে ছিল, তাহলে সেদিন সব জেনে শুনে আমাকে লজ্জাবস্থার হাত থেকে বাঁচাতে ছদ্মবেশী মুখোশধারী হয়ে কেন গেছিলে? কেন? একদিন আমার গলে জুতো মেরেছিলে, সেই হাতে জুতো পালিশ করাবো বলে এই বড় বড় তুমি আমার ইহকাল পরকালের দেবতা। ব্যাগের মধ্যে দেখ ভুল করে আমাকে দূরে সরিয়ে দিও না। তাহলে সেই স্বামীর আদেশ তুমি করে স্বামীর আদেশ অমান্য করা মহাপাপ। বাহ, আমার লক্ষ্য শুনে তাহলে সে স্বামীর আদেশ তুমি শুনে আজ দুপুরে যখন তোমার বর্দা ভাত খেতে চাইবে, তখন তাকে ভাতের বদলে 1 থালা ছাই দেবে। এই কথা তুমি বলতে পারলে? এটা আমি পারবো না। তোর পাপ পারবে হারামজাদা। আর যদি না পারিস, সেদিনের জন্য মার খাওয়ার জন্য তৈরি থাকিস। মনে রাখিস, এ আমার আদেশ। ও ভগবান, আমি বোন হয়ে দাদার তলায় ছাই ফেলে দেবো। তার আগে তুমি আমার মৃত্যু দিলে না কেন? মৃত্যু দিলে না কেন? আমি কিছুতেই পারবো না। ভাবতে যেতে তো হবেই না। বাবা, স্বামীর আদেশ অমান্য করে মহাপাপ। তাহলে বাবা কি আমাদের সমস্ত কথা শুনে ফেললো নাকি? কি রে মা, কি এত ভাবছিস? না মানে কিছু না বাবা। তো তোমাকে একটা কথা জিজ্ঞাসা করবো বাবা? পাগলি মেয়ে আমার, মেয়ে তো বাবার কাছে ভালো মতো জিজ্ঞেস করবে। বলছিলাম কি বাবা, ওই মাতালটাকে ডিভোর্স করে যদি আমি আগের মতো জীবনযাপন করি, তাতে দোষ কি? আমি দরিদ্র, এই কথা সত্য, কিন্তু মার সম্মান আর আভিজাত্যে আমি ছোট নই রে মা। বাবা
আরে মা, এই পৃথিবীটা একটা ফুটবল, আর খেলোয়াড় হচ্ছে ওই টাইগারের মতো অত্যাচারীরা। আর আমাদের মতো অসহায় মানুষদের গোল করতে দাঁড় করিয়ে এরা বস্তা বস্তা গোল দিয়ে শিল হাতের উচ্চস্বরে জয় দড়ি দিচ্ছে। পুলিশ হচ্ছে রেফারি, যে দল এদের বেশি ঘুষ দেবে, গোল না হলেও তাদের হয়ে বাঁশি বাজাবে। বাবা, হয়তো আমার মাঝে মাঝে কি মনে হয় জানিস না, এই পাপের পৃথিবীটা ধ্বংস হয়ে যাক, জন্মনিক একটা নতুন পৃথিবী। দিন দরিদ্র মেহনতি মানুষদের দুঃখের অবসান কি কোনোদিন হবে না বাবা? জন্মাবার আগেই বিধাতা পুরুষদের কপালে লিখে দিয়ে যায় দুঃখ, কষ্ট, পাহাড়। দিব্যেন্দুর চরিত্রের পরিচয় আমি আগেই পেয়েছি, একটা লম্পট চরিত্রহীন মাতাল। ও ভগবান, একটা চরিত্রহীন লম্পট মাতালের হাতে কন্যা দিয়ে যে কি ভুল করেছে, ভাবলে দুঃখে আমার বুকটা চলছে না। উজ্জ্বলের সঙ্গে দুর্গার বিয়ে হলে নিশ্চয়ই আমার একটা সংস্থান হতো। ভাগ্য, সবই আমার ভাগ্য। এই আসনে বসো দাদা। হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়িতে তাড়াতাড়িতে। আমার খুব খিদে পেয়েছে, আর যেদিন একটা চাকরি আমাকে লেগেছে আসে। সেই এই না দাদা, তুমি খেয়ে নাও, আমি তোমাকে বাতাস করছি। হ্যাঁ সেই করো সেই করো। দাঁড়াও! আমার রোজগারের অন্ন আমি তোমায় খেতে দেব না। এ তুমি কি করলে? ঠিক করেছি। শিয়াল কুকুরের পেট বোঝাই করবো বলে আমি অত্যন্ত পরিশ্রম করে এখানে হোটেল খুলে নেই। ঠিক বলেছো দিব্যেন্দু, তুমি ঠিক বলেছো। আমার মতো শিয়াল কুকুরকে খাইয়ে অযথা অর্থ ব্যয় করতে কেন? কর্তা, ভগ্নিপতির পয়সা তো তেল চাল অনেক খেলে, এবার নিজের রোজগার করে দেখো না, মাসা উপার্জন করতে কষ্ট হয় কি না। আমার সেই সামর্থ্য থাকলে আজকের এই অপমান আমি মুখ বুঝে সহ্য করতাম না। তাহলে কি করতে? এক ফান্ডের টাকা বের করে তোমার ওই অপরাধ মুখ কেটে ছুড়ে মেরে বলতাম, নে নে রে জানোয়ার, তোর পাপের পয়সার যে অন্ন আমি মুখে তুলেছি তার সমস্ত টাকা নিয়ে get out, get out from my house! তাই বুঝি, কিন্তু আমার তো মনে হয় ভিক্ষে করেও তোমার অন্ন করবে না। আমাদের দেশের মা বোনের শান্তির সংসারে খোলা দ্বারে দাঁড়িয়ে বলবো, মাগো আমি খোড়া মানুষ, আমি অভুক্ত, আমাকে আমাকে একটা পয়সা ভিক্ষা দিন না মা, দিন না আমার স্নেহের বোনেরা। কর্তা, তুমি চুপ করো। আমি অভিনয়ের মঞ্চে দাঁড়িয়ে অভিনয় করিনি, আমি সত্যি বলছি, আমাকে দান করলে বিফলে যাবে না, স্বামী পুত্র নিয়ে সুখে থাকবে। কর্তা, আমি যদি ভিখারি না হয়ে আপনাদের ঔরসজাত সন্তান হতাম আর এমনি করে কাতর কণ্ঠে বলতাম, মাগো আমাকে এক মুঠো খেতে দাও মা, আমার যে ভীষণ খিদে পেয়েছে, তাহলে তাহলে কি সন্তানের দুঃখে আপনাদের চোখে জল আসতো না মা? কর্তা, তুমি চুপ করো কর্তা, তুমি চুপ করো। ভাগ্যের কি নিষ্ঠুর পরিহাসে প্রশান্ত চক্রবর্তী তার শিক্ষা আদর্শকে গলা টিপে হত্যা করে ভিক্ষার পাত্র হাতে নিয়ে সে এক পথের ভিক্ষুক। তোমার বোন জীবিত থাকতে সে তোমাকে ভিক্ষা করতে দেবে না কর্তা। No, never! তুমি তা পারো না, তুমি বিবাহিতা, আমি আমার স্ত্রী, আমি তোমাকে যা বলবো তাই তোমাকে শুনতে হবে। তুমি যদি সত্যিকারের স্বামী হতে তাহলে আমি তোমার জুতোর ময়লা আমার জিভ দিয়ে চেটে পরিষ্কার করে দেব।
যখন যা খুশি করতে পারি। Who are you? আপনি বাধা দেওয়ার কে? আমি তুই তোর পাজি বদমাশ করে কর। আমি তোমাকে আমার মেয়েকে প্রহার করার জন্য দেইনি কেন? মুখের ভাষা সংযত করুন, নইলে বইয়ের বাবা বলে আমি কিন্তু আপনাকে খাতির করব না। এখনই যদি তুমি আমার সামনে থেকে না বেরিয়ে যাও, আমি তোমাকে দ্রুত মারতে মারতে বাড়ি পাজির পা ঝাড়া কুকুর। বাবা তুমি চুপ করো যা খুশি তাই করো থাক, থাক। আর স্বামীর প্রতি আর ভালো দেখাতে হবে না। ঠিক আছে, আজ আমি চলে যাচ্ছি, তবে 1 সপ্তাহের মধ্যে আবার আমি এ বাড়িতে আসবো। আর সেদিন দেখবো কি করে আপনি আপনার কন্যাকে ধরে রাখেন। আপনার পুত্র উজ্জ্বলকে করেছি ভিখারি, আর আপনাকে তো করবো কুলি। তারপর আপনার আদরণী কন্যাকে বিদেশের মার্কেটে চালান দিয়ে তবেই আমার শান্তি। আমি 1 শতাব্দীর